Assalamu alaikum, my dear learners. Welcome back to our another new class. Our today's class is going to be held about past perfect continuous tense. So let's start our class and don't miss to subscribe our channel. সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রতিবার নিয়ে আমরা আজকে আবারও টেন্সের ধারাবাহিক ক্লাসে past perfect continuous tense নিয়ে হাজির হয়েছি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যুক্ত থাকবে এবং যারা নতুন জয়েন করতেছো প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবে ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা টেন্সের ডেফিনিশন সম্পর্কে জানবো, সংজ্ঞা সম্পর্কে জানবো। The past perfect continuous tense refers to a verb tense that we use to express an action that began in the past. আমরা যদি অ্যানালাইজ করার চেষ্টা করি, the past perfect continuous tense refers, past perfect continuous বলতে refers means বোঝায়। তো past perfect continuous tense বলতে বোঝায় to a verb tense, ভার্বের এই ক্রিয়াটা that যেটা কিনা we use ব্যবহার করে থাকি to express প্রকাশ করতে, express means প্রকাশ করা, an action একটি ক্রিয়া বা কাজ that began যেটা আরম্ভ হয়েছিল বা শুরু হয়েছিল in the past অতীতে যে ক্রিয়াটা শুরু হয়েছিল, একটা কাজ বা ক্রিয়া শুরু হয়েছিল and continued অব্যাহত ছিল, গতিশীল অবস্থায় ছিল up to another point in the past অতীতে আরেকটা সময় পর্যন্ত। সহজে যদি আমরা বুঝতে চাই, কন্টিনিউয়াস কথাটা আমরা পূর্ববর্তী ক্লাসে কন্টিনিউয়াস টেন্সের ক্লাসে আলোচনা করেছি। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখেছি, পাস্ট কন্টিনিউয়াস দেখেছি, তার ধারাবাহিকতায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হলো চলমান, যেখানে ক্রিয়ার গতিশীলতা থাকবে। এখানে আমরা চলে এসেছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমরা বুঝলাম যে ক্রিয়াটা কন্টিনিউয়াস টেন্সটা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে অতীতে একটা নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময়ে একটা কাজ শুরু হয়েছিল এবং সেটা অতীতে কী ছিল অ্যান্ড কন্টিনিউড আপ টু অ্যানাদার পয়েন্ট ইন দ্য পাস্টে সেটা আরেকটা সময় পর্যন্ত চলমান অবস্থায় ছিল। আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী পরিবর্তনটা এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী পরিবর্তনটা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে একটা কাজ শুরু হয়ে সেটা এখনও চলমান অবস্থায় রয়েছে বোঝাতেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ভেরিয়েশনটা কোথায়? অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাকশনটা শুরু হয়েছিল, কাজটা শুরু হয়েছিল অতীতে নির্দিষ্ট একটা সময় বা অনির্দিষ্ট সময় থেকে এবং অতীতে আরেকটা সময় পূর্বে সেটা শেষ হয়ে গিয়েছিল, বোঝাতেই সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বুঝতে পেরেছি। ইট ইজ অলসো রেফার্ড, এটাকে এইভাবে আমরা নির্ণয় করতে পারি, বুঝতে পারি, চিনতে পারি টু অ্যাজ দ্য পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের পরিবর্তে আমরা পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ নামেও যে টেন্সটা হয় সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। আশা করি আমরা ইনশাল্লাহ সংজ্ঞাটা বুঝতে সক্ষম হয়েছি। এখানে যদি আমরা তার স্ট্রাকচারটা দেখি, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার রয়েছে। প্রথমত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারের সাবজেক্ট থাকবে অ্যান্ড দেন হচ্ছে হ্যাড বিন। শুধুমাত্র হ্যাডটা আমরা দেখেছিলাম অক্সিলিয়ারি ভার্ব হিসেবে পাস্ট পারফেক্ট টেন্সে পূর্ববর্তী ক্লাসে। এখানে হ্যাডের সাথে অতিরিক্ত বিন হিসেবে থাকবে অক্সিলিয়ারি ভার্ব। দিস মিনস হ্যাড বিনটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অ্যাপ্লাই হবে। অ্যান্ড দেন কন্টিনিউয়াস যত টেন্স আছে আমরা জানি সেখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দিস মিনস আইএনজি উইথ দ্য মেইন ভার্ব। দিস মিনস বি1 প্লাস আইএনজি। বি1 মিনস ভার্বের বেস ফর্ম, আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। সো মেইন ভার্ব দিস মিনস প্রেজেন্ট ফর্মের সাথে বা মূল ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অ্যান্ড দেন রেস্ট অফ দ্য সেন্টেন্স ওর এক্সটেনশন বলতে পারি আমরা, বাকি অংশ। এই হচ্ছে টেন্সের স্ট্রাকচার। স্ট্রাকচারটা হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য। আমরা জানি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভে কিন্তু তার পরিবর্তন হয়, যেটা আমরা সেন্টেন্সে দেখি। তো আমরা এখন স্ট্রাকচারের আলোকে এক্সাম্পলগুলো ইনশাল্লাহ দেখব। প্রথম যে সেন্টেন্স আমরা এখানে লক্ষ্য করছি, এখানে দেখতে পাচ্ছি আমরা সামি হচ্ছে সাবজেক্টিভ বাক্যের অ্যান্ড দেন হচ্ছে হ্যাড বিন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড বিন থাকবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। অ্যান্ড দেন হচ্ছে V1 প্লাস আইএনজি লুক। দিস মিনস লুক ফর মানে খোঁজাখুঁজি করা, সার্চ করা। তার মানে লুক V1 প্লাস হচ্ছে তার সাথে আইএনজি যুক্ত হচ্ছে V1 প্লাস আইএনজি। তো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাড বিন অ্যান্ড দেন হচ্ছে V1 উইথ দ্য বেস ফর্ম। দিস মিনস লুকিং ফর এ জব ফর এ ইয়ার। 1 বছর যাবত বা 1 বছর ধরে সে কী করছিল? চাকরি খোঁজাখুঁজি করতেছিল বা করছিল। এই কাজটা সংগঠিত হচ্ছে আরেকটা কাজের পূর্বে। সেটা কি? বিফোর দ্বারা একটা ক্লজ দ্বারা যুক্ত রয়েছে দুইটা সেন্টেন্স। এখানে আবার আমরা আরেকটা সাবজেক্ট পাচ্ছি হি কেম টু ঢাকা। দিস মিনস V2 অ্যান্ড দেন হচ্ছে এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স বা রেস্ট অফ দ্য সেন্টেন্স আমরা বলতে পারি। তাহলে ডেফিনেশন আমরা জেনেছিলাম অতীতে
একটি কাজের পূর্বে আরেকটি কাজ একটা সময় ধরে, সে সময়টা হতে পারে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় ধরে কোনো একটি কাজ চলছিল, হচ্ছিল বা ঘটছিল, বোঝাতে সেটা হচ্ছে যে টেন্সটা আগে বোঝাবে। অতীতে দুইটা কাজের পূর্বে যে কাজটা আগে ঘটবে সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেটা ধারাবাহিক ছিল এবং একটা নির্দিষ্ট সময় সেটা শেষও হয়ে গিয়েছিল। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সে ঢাকা আসার পূর্বে, কে স্বামী ঢাকা আসার পূর্বে এক বছর যাবত বা এক বছর ধরে সে একটি চাকরি খুঁজছিল বা খুঁজতেছিল। তাহলে পূর্ববর্তী যে ক্লজটা রয়েছে বিফোরের পূর্বে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা সেন্টেন্সটা অ্যাপ্লাই হয়ে থাকে, প্রয়োগ হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা জেনেছি যে পাস্ট পারফেক্ট টেন্সও কিন্তু বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পরবর্তীতে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার কিন্তু রয়েছে। সেকেন্ড সেন্টেন্সটা আমরা যদি লক্ষ্য করি এখানে, আই হ্যাড বিন ড্রয়িং এ পিকচার ফর হাফ অ্যান আওয়ার। আধা ঘন্টা ধরে আমি একটি ছবি আঁকছিলাম বা আঁকতেছিলাম। আই হচ্ছে এখানে সাবজেক্ট অ্যান্ড দেন হচ্ছে হ্যাড বিন, দিস মিনস অক্সিলারি ভার্ব অ্যান্ড দেন V1 প্লাস আইএনজি এক্সটেনশন, দিস মিনস অবজেক্ট পাচ্ছি আমরা। আর পুরোটাকে রেস্ট অফ দ্য সেন্টেন্স বলতে পারি, অ্যান আওয়ার 1 ঘন্টা ধরে, ফর হাফ অ্যান আওয়ার আধা ঘন্টা ধরে, হাফ অ্যান আওয়ার মিনস আধা ঘন্টা ধরে। তাহলে আই হ্যাড বিন ড্রয়িং এ পিকচার ফর হাফ অ্যান আওয়ার, এটাকে আমরা এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স বলতে পারি বা রেস্ট অফ দ্য সেন্টেন্স যাই বলি না কেন। And then last one, he had been writing a letter. He is subject in the sentence, and then had been auxiliary verb, and then হচ্ছে writing, this means V1 plus ing ভার্বের ফর্মগুলো যদি আমরা লক্ষ্য করি, a letter অবজেক্ট এখানে রয়েছে for 20 minutes, since তো 4 plus and time রয়েছে। আবার এটা আরেকটা এটা একটা ক্লজ, বিফোরে পূর্বে একটা ক্লজ, এবং পরবর্তী যে ক্লজটা যদি আমরা বলি, আবারও সাবজেক্ট পাচ্ছি আমরা, ওয়াইন পাচ্ছি আমরা V2, অ্যান্ড দেন হচ্ছে এক্সটেনশন অফ দ্য সেন্টেন্স বা রেস্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে এখানেও দুইটি ক্রিয়া বা কাজ সংঘটিত হয়েছে, একটির পূর্বে আরেকটি কাজ একটা সময় ধরে গতিশীল অবস্থায় ছিল বা অব্যাহত ছিল। তো যে কাজটা একটি কাজের পূর্বে আরেকটি কাজ অব্যাহত ছিল সেটাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাড বিন রাইটিং এ লেটার ফর 20 মিনিটস, 20 মিনিট ধরে সে একটি চিঠি লিখছিল বা লিখতেছিল। সেই কাজটা হয়েছিল কি, ওয়াইন টু বেড, দিস মিনস সে ঘুমাতে যাওয়ার আগে 20 মিনিট ধরে একটি চিঠি লিখছিল। তাহলে এই সমস্ত আমরা এক্সাম্পলগুলো থেকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইনশাআল্লাহ আমরা বুঝতে সক্ষম হচ্ছি বলে আশা করা যায়। তো আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সাথেই যুক্ত থাকবে। আসসালামু আলাইকুম।